কন্ট্রাকচুয়াল পোস্টে তাও আবার 25,000 টাকা বেতন। কেএমসি দিচ্ছে দারুণ চাকরির একটি সুযোগ। বন্ধুরা, এই মুহূর্তে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি কি বাংলা ভাষা জানেন, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তাহলে আপনাদের জন্য 20,000 টাকারও বেশি চাকরির একটি অপরচুনিটি আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের রিক্রুটমেন্ট সেকশন থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যেখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কাঠামো কি চাওয়া হয়েছে, কতজন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, কোন ক্যাটাগরি অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ কেমন শূন্যপদ আছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা পৌর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি টেলিগ্রামে যুক্ত হবেন। আপনারা এই নোটিশ ডাউনলোড করতে পারবেন, বা আপনারা সরাসরি এখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে চলে আসতে পারেন। রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং লেখা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন আর দেখতে পাবেন এখানে 28/2/2026 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রিসেন্ট একটি বিজ্ঞপ্তি, জাস্ট আপনারা এখানে একটিবার ক্লিক করবেন, অনস্ক্রিনে শো হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটি থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঠিকানা 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013। এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের ন্যাশনাল আরবান হেলথ মিশনের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন 25/3/2026 তারিখ পর্যন্ত। 9/3/2026 তারিখ থেকে আবেদন আপনাদের শুরু হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 33টি শূন্যপদ, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য 2টি শূন্যপদ, এছাড়া ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস লো ভিশন এদের ক্ষেত্রে 1টি শূন্যপদ, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস হার্ড অফ হিয়ারিংয়ের এদের ক্ষেত্রে 1টি শূন্যপদ, এছাড়া ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস মাল্টিপেল এই সব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি শূন্যপদ, এছাড়া যারা EWS প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 8টি শূন্যপদ রাখা হয়েছে। এবার এসসিদের জন্য 18টি শূন্যপদ, SC PWD প্রার্থীদের ক্ষেত্রে এখানে 1টি শূন্যপদ, ST প্রার্থীদের ক্ষেত্রে 6টি শূন্যপদ, ওবিসি এ প্রার্থীদের ক্ষেত্রে 8টি এবং ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 7টি, মোট 86টি শূন্যপদে এই নিয়োগটা করা হচ্ছে। যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে বলা হয়েছে, প্রথমত 1 নম্বর কলমে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। এটা হলো প্রথম যোগ্যতা। দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যেখানে আপনাদেরকে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে GNM নার্সিং কোর্স কমপ্লিট করতে হবে। অথবা এই যোগ্যতা যদি না থাকে আপনাদের, তাহলে আপনাদের বলা হয়েছে যদি BSc নার্সিং কোর্স আপনারা কমপ্লিট করে থাকেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদেরকে কি বলা হয়েছে দেখুন, এখানে আপনাদেরকে এটাই বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় আপনাদের দক্ষ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করানো থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনাদের রেজিস্ট্রেশন করানো থাকতে হবে এবং BSc নার্সিং কোর্স হলে পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এজ লিমিট কত বলা হয়েছে, আপনারা
40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/1/2026 তারিখের ভিত্তিতে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে 25,000 টাকা প্রতি মাসে আপনাদের কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। হ্যাঁ, 25,000 টাকা প্রতি মাসে আপনাদের কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। নেক্সট আপনাদেরকে কি বলা হচ্ছে, মুড অফ সিলেকশন। এখানে দুটি স্টেজে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এই সিলেকশনের বিষয়টা আপনারা একবার দেখে নিতে পারেন। স্কেল অফ স্কোরিং আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, পরবর্তীকালে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে ওর উপরে থাকবে, নাম্বারের উপরে থাকবে 20। এছাড়া আপনাদের জিএনএম অথবা বিএসসি পাস করেছেন তার উপরে থাকবে 50 এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকবে 15, ইন্টারভিউতে থাকবে 15, মোট 100। ওকে, এটা আপনারা একবার স্ক্রিনশট করে দেখে নিতে পারেন পরবর্তী সময়ে। এবারে আপনাদেরকে বলা হয়েছে এখানে কিছু জেনারেল ইনফরমেশন, যেগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট করতে পারেন। পরবর্তী দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোটেড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ এখানে যেসব ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই সব ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অনলাইনে। তো অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেমন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট আপলোড করতে পারেন। এছাড়া রেসিডেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্টের স্ক্যান কপি আপনারা আপলোড করতে পারেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস এবং জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স পাস করেছেন তার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার আপনাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি আছেন, পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট, যারা ডিসেবিলিটি আছে তাদের সার্টিফিকেট, ইকোনমিক্যালি যারা উইকার সেকশনের মধ্যে পড়ছেন তাদের যে সার্টিফিকেট আছে সেটাকে আপনার আপলোড করতে হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যদি হয়ে থাকেন সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এইরকম বেশ কিছু ডকুমেন্টস আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপলোড করে আবেদনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আপনারা কিভাবে আবেদন করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, দেখুন www.kmc.gov.in, এই যে ওয়েবসাইট, এই সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনারা প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং এই নোটিশ পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে আবেদন করুন। এখানে স্টাফ নার্স পোস্টে এই নিয়োগটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে।